বেশ খুশি মনেই স্ট্রেচিংটা করছেন ফাহমিদুল। মাঝে গল্পও জুড়ে দিয়েছেন সতীর্থ নোবার সঙ্গে। দল আর টিমমেটদের সঙ্গে সৌদি আরবের ক্যাম্পে যোগ দিয়েছেন সবে 3 দিন আগে। এরই মধ্যে বেশ ভালো মানিয়ে নিয়েছেন সবার সঙ্গে। এখন অপেক্ষা কেবল বাংলাদেশের জার্সিটা গায়ে জড়ানোর। ফাহমিদুলের বয়স মোটে 18। খেলেন ইতালির চতুর্থ বিভাগের দল ওলবিয়া কালচিওর হয়ে। উইংয়ে খেলাটাই তার মূল শক্তি হলেও মিডফিল্ডার কিংবা উইং ব্যাক হিসাবেও খেলতে পারেন সমান তালে। তাতে হাবিয়ার কাবরেরা অবশ্য খুশি হবারই কথা। এমন ভার্সেটাইল ফুটবলার তো তার জন্য সোনায় সোহাগা। সৌদি আরবের তাইফে বাংলাদেশ দলের হয়ে একটা প্রস্তুতি ম্যাচ এরই মধ্যে খেলেও ফেলেছেন ফাহমিদুলরা। ভারতকে হারানোর তালিম নিচ্ছেন কোচ হাবিয়ার কাবরেরার কাছ থেকে, আর প্রস্তুত হচ্ছেন 18 কোটি মানুষের আশার পালে হাওয়া জোগাতে। বাতাসের শব্দটা কানে লাগারই কথা, আছে কিছুটা রোদের ঝলকানিও। অনুশীলনের জন্য পারফেক্ট ওয়েদার যাকে বলে আর কি। ঠান্ডার সাথে গরমের মিশেল, যেমনটা বাংলাদেশ দল চেয়েছিল। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা শিলংয়ে। গুগল বলছে শিলংয়ে মার্চে অ্যাভারেজ টেম্পারেচার 11 থেকে 21 ডিগ্রিতে ঘোরাফেরা করে। রাতে ঠান্ডা থাকলেও দিনে মেলে সূর্যের দেখা। সেই অর্থে তাইফে বাংলাদেশ দল যেই ওয়েদারে অনুশীলন করছে তার সাথে শিলংয়ে বেশ মিলিয়ে আছে বলা যায়। দুই জায়গায় ওয়েদারে মিল থাকাটা বাংলাদেশ দলের জন্য কার্যকরী হবে বলেই জানিয়েছেন মিডফিল্ডার সোহেল রানা। গত দিনগুলো তো বেশি ঠান্ডা ছিল, আজকে আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে, এমনকি খুব আমরা ভালো ফিল করছি। দেন আমরা শিলংয়ে যাই আমরা খুব মানে নিতে পারবো তাড়াতাড়ি। ইন্ডিয়ান ম্যাচ নিয়ে তো আমরা কোচিং স্টাফ ভাবতেছে, এমনকি প্ল্যানগুলো যেগুলো দিচ্ছে এগুলো আমরা করতেছি মাঠের ভিতরে। যদি আমরা ইনশাল্লাহ করতে পারি মাঠের ভিতরে, ইনশাল্লাহ আমরা জিতবো। সব ঠিক থাকলে 17 তারিখ বাংলাদেশ দল ফিরবে দেশে। তার আগে আরও একটা প্রস্তুতি ম্যাচ খেলবে কাবরেরার দল। 20 তারিখ তারা উড়াল দেওয়ার কথা ভারতের উদ্দেশ্যে, আর 25 তারিখ মাঠে গড়াবে কাঙ্ক্ষিত সেই ম্যাচ। আশিক রাকিব, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.